পরিষদের আজকের এই জাতীয় প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি আছেন, আরো নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা জানেন, আজকে আমরা বাংলাদেশ দাবি আদায় সরকারি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। এবং আমরা আশা করছি, দীর্ঘদিন আপনারা দেখেছেন যে পে স্কেলের জন্য যে কত লড়াই সংগ্রাম আমরা করে যাচ্ছি, বঞ্চিত কর্মচারীরা আশা করছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার মতো একজন প্রধানমন্ত্রী সুযোগ্য পেয়েছি। এই জন্য আমরা ধন্যবাদ জানাই। আমি জানি তিনি যা বলেন তা করেন, তবে আমাদের বিষয়টি নিয়ে একটি চক্রান্ত মহল চক্রান্ত করছে, আমাদের এই পে স্কেলটা তাড়াতাড়ি যেন না হয়। আমরা আশা করব আমরা রাজপথে নামার আগে, বিভিন্ন অফিসে কর্মসূচি পালন করার আগেই এই মাসে 30 তারিখের মধ্যে আমাদের প্রজ্ঞাপনটা জারি করবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান এবং প্রধানমন্ত্রীর কাছে আরও প্রত্যাশা আমাদের। বাংলাদেশে আউটসোর্সিং এর নামে প্রত্যেকটি সরকারি অফিসে চতুর্থ শ্রেণী কর্মচারী নির্ধারণ করা হচ্ছে, নিষ্পেষিত করা হচ্ছে। তাদেরকে যেভাবে কন্ট্রাক্টরের মাধ্যমে রক্ত চুষে খাচ্ছে, এটা বাতিল করে সরকারিভাবে নিয়োগ প্রদান করতে হবে এবং পোশাকের টাকা কর্মচারীদের বেতনের সাথে দিতে হবে। আমাদের কর্মচারীদের জন্য এই বৈষম্যমূলক পে কমিশন আমরা চেয়েছি, কিন্তু আজও বৈষম্যমূলক কিছু আমরা দেখিনি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 11 থেকে 20 গ্রেড কর্মচারীদের জন্য রেশনিক ব্যবস্থাটা চালু করবেন এবং আমাদের দাবিগুলো বিবেচনা করবেন। সচিবালয়ের ন্যায় সমস্ত অধিদপ্তরে কর্মচারীদের পদবি পরিবর্তন করবেন, যা করে গেছেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী। অনেক দাবি আমাদেরকে দিয়েছে। আজকে তার সুযোগ্য সন্তান, আজকে দেশের প্রধানমন্ত্রী, তার কাছে আমাদের প্রত্যাশা। আমরা কেন আন্দোলন করব? আমরা কেন রাজপথে যাব? আমরা তো অনেক প্রত্যাশা করে তাকে পেয়েছি। আজকে যেই শহীদদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই অর্জিত সরকার পেয়েছি, গণতান্ত্রিক একটি সরকার। সেই সরকারের কাছে তো আমাদের অনেক কিছু প্রত্যাশা। আজকে যে ফ্যাসিস্ট সরকার আমাদের যে নির্যাতন নিপীড়ন করেছে, সে থেকে মুক্তি দেওয়ার জন্যই তো আজকের সরকার। তার কাছে আমরা চাবো যে আমাদের এই বৈষম্যমূলক একটি পে কমিশন, আমরা যেটা চাচ্ছি সর্বনিম্ন আমাদের 35,000 টাকা বেতন নির্ধারণ করতে হবে। আর যদি এর থেকে কোনো কাটছাট হয়, তাহলে তার পরবর্তী দাবি আদায় ঐক্য পরিষদ পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে সারা দেশে থেকে আমাদের নেতাদের আমরা ডেকেছি, তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন করতে যাব, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।